ফ্রি হিট সেগমেন্ট। আপনাদের কথা, আপনাদের মন্তব্য, আপনাদের প্রশ্ন, আপনাদের জানতে চাওয়া আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্রি হিটের আজকে বেশ কিছু কমেন্ট এসেছে রাফি, এবং বেশ ইন্ডিয়া সিরিজ নিয়ে দারুণ কিছু প্রশ্ন, দারুণ কিছু জানতে চাওয়া, সেগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, যে প্রথম যে কমেন্টটা এসেছে স্বপ্নহীন হৃদয়, উনি রেগুলার কমেন্ট করেন আমাদের, রেগুলার কমেন্ট করেন তিনি আসলে, হ্যাঁ আমরা বলছিলাম টপ ফ্যান। এবং তিনি আসলে বেশ মানে তার কমেন্টগুলো রেগুলার আমাদেরও পড়তে হয়, কারণ এই প্রশ্নগুলো আসলে ভ্যালিড। টেস্ট ক্রিকেটে একজন ব্যাটারের তুলনায় একজন বোলারের ভূমিকাই বেশি, যেহেতু শরীফুলের বিপরীতে জাকেরকে না নিয়ে একজন বোলার নিলেও পারত। টেস্ট ক্রিকেট ব্যাটারের তুলনায় বোলারের ভূমিকাই বেশি তিনি বলছেন। হ্যাঁ, আমাদের তো কোয়ালিটি বোলিং অ্যাটাক আসলে আছে এই মুহূর্তে, এবং শরীফুলকে ছাড়াও যারা যাচ্ছেন তারা তো প্রমাণিত টেস্টেড। কেউই তো আসলে এমন নয় যে একেবারে রান করা বা ফর্মহীনতায় প্রমাণ করেছেন। নিঃসন্দেহে আমার কাছে মনে হয় আমি জাকির আলীর ইনক্লুশনটাকে পজিটিভলি নিব। মিডল অর্ডারটা আরেকটু স্ট্রেংথেন হয়েছে, এটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই হেল্পফুল হবে। পরের যে কমেন্ট, রাকিন রিফাত, তিনি বলছেন ভারতের সাথে জিতে গেলে আমরা ফাইনাল খেলবো, তবে এতটা সহজ হবে না ভারত সিরিজ। শরীফুলের বদলি জাকির আলী খারাপ না, তবে শরীফুলের বোলিংটা দরকার ছিল বেশি। তবে জাকির আলী ব্যাটিংয়ে খুব ভালো, তার কাছ থেকে 50 রান আশা করা যায়। সব মিলিয়ে ভালোই হলো বাংলাদেশ বনাম ভারতের স্কোয়াড। উনি ব্যাটিং বানানটা লিখেছেন বেটিং, আমি আরেকটু হলে যাই হোক, আচ্ছা সেদিকে আমরা না যাই। তিনি ব্যাটিংটা নিঃসন্দেহে ভালো করেন, এই জিনিসটা ডেফিনেটলি শরীফুলের অভাবটা বাংলাদেশকে ভোগাবে। একজন লেফট আর্ম পেসার, তার কন্ট্রিবিউশন লিমিটেড ওভারের ক্রিকেটে আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি, টেস্ট ক্রিকেটেও তিনি ইকুয়ালি কেপেবল। আপনার কাছে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে ভারতের এই স্কোয়াড, ভারতের এগেইনস্টে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আমরা যেটা ঘাটতি কি আদৌ আছে? কোনো ঘাটতি নেই, কারণ 4 জন পেসার আছেন, আমাদের 4 জন স্পিনার আছেন, এবং তারা সবাই কোয়ালিটি। আপনি হয়তো সর্বোচ্চ 3 জনকে খেলাবেন, বা পেসার হয়তো 2 জনকে খেলাবেন, 2 জনকে কিন্তু আপনার বিশ্রাম দিতে হবে। ফলে সেক্ষেত্রে উনিও যেটা বলেছেন যে বরং জাকিরের ইনকুয়েশনটাই বেটার, এবং জাকির যদি চান্স পান সেক্ষেত্রে তিনি যদি কিছু রান করে দিতে পারেন মিডল অর্ডারে, সেটাই বরং বাংলাদেশের জন্য ভালো অপশন। পরের কমেন্টে যদি আমরা যাই, মোহাম্মদ কাজী রোহানুল ইসলাম কমেন্ট করেছেন বাংলাদেশের প্রথম টেস্টের একাদশ কেমন হতে পারে। আমার মতে 2 পেসার ও 3 স্পিনার নিয়ে খেলা উচিত, আর 2 পেসার খেললে কাকে বাদ দিবে পেসারদের মধ্যে? ভেরি গুড কোশ্চেন। একদমই, আমি ওনার সাথে একমত। মানে চেন্নাইয়ের যে উইকেট, সেই বিবেচনায় 2 জন পেসারই খেলার কথা, 3 জন স্পিনার তো তাইজুল, মিরাজ এবং সাকিব যদি থাকেন তো অবভিয়াস চয়েস। হয়তো নাইম হাসানকে পরের ম্যাচের জন্য বিবেচনা করা হতে পারে। প্রথম ম্যাচে আমি এইটাই স্পিনারকে দেখি। পেসারটা একটা বলটা খুব ডিফিকাল্ট, আপনি কাকে বাদ দেবেন এই মুহূর্তে? হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন সবাই তো চমৎকার ছন্দে আছেন। আমার কাছে মানে নাহিদ রানাকে হয়তো বা রেস্ট দেওয়ার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্যাক টু ব্যাক 2টো টেস্ট তিনি খেলেছেন, তিনি যে পেসে বল করে থাকেন তিনি কিন্তু বেশ ইনজুরি প্রোন একজন ক্রিকেটার। সো এই জায়গায় কিছুটা হয়তো বা রয়েস হয়ে তাকে একটু কম ইউটিলাইজ করে, বা কম বলা উচিত না, সুষম ব্যবহারটা যেন তার হয়, সেই জায়গাটা নিশ্চয়ই বিসিবি কনসার্ন থাকবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে চাইবে। অ্যাবসলিউটলি। পরের যে কমেন্ট, মাইশা হিমো, তিনি বলছেন জাকির আলী কি মূল একাদশে জায়গা পাবেন? যদিও সুযোগ পান তাহলে কার পরিবর্তে তিনি একাদশে থাকবেন? ভেরি গুড কোয়েশ্চেন। আপনি কঠিন প্রশ্ন। আমরা যেটা বলছিলাম যে শুরুতে, যে জাকির আলী হয়তো বা একটা ম্যাচে সুযোগ পেতেও পারেন, যদিও স্কোয়াড দেখে বা স্কোয়াড যেভাবে প্ল্যান করেছে সেভাবে তার সুযোগ পাওয়াটা একটু কঠিন। তবে ওই পয়েন্টটা যে এতগুলো বাঁহাতি ব্যাটার, সেক্ষেত্রে একজন ডানহাতি ব্যাটার বাড়াতে হয়তো বা চাইবে টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাটাতে কেউ যদি মিডল অর্ডারে ক্লিক করতে না পারেন, তার জায়গায় জাকির 2 ম্যাচের একটা টেস্ট হয়তোবা তাকে খেলানো হতে পারে। তবে সেটা ডিপেন্ড করবে ওই উইকেট কন্ডিশন, বা প্রথম ম্যাচে বাংলাদেশ কেমন পারফর্ম করে, ব্যাটার কে ফর্মে আছে কে নেই, অনেক ইকুয়েশনের উপর। এটা বোধহয় এই মুহূর্তে বলা কঠিন যে কার জায়গায় তিনি খেলবেন। পরের কমেন্টে যাই, কাউসার আহমেদ, তিনি কমেন্ট করেছেন ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আমার মতে মেহেদী হাসান মিরাজকে দলের দায়িত্ব দেওয়া উচিত। আপনারা কি বলেন? মেহেদী মিরাজকে দায়িত্ব দেওয়া, দেখুন মেহেদী মিরাজ তার ক্যাপ্টেন্সিতে তিনি তার প্রতিভার প্রমাণ তিনি রেখেছেন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি সেমিফাইনালে তুলেছেন বাংলাদেশ দলকে, এবং ইনফ্যাক্ট বিপিএলেও তিনি ক্যাপ্টেন্সি করেছেন, লাস্ট যে আসর ছিল সেখানে। তার ক্যাপ্টেন্সির যোগ্যতা নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় নাজমুল হাসান শান্ত যেভাবে করে দলকে টানছেন,
আমার কাছে মনে হয় না যে তার ক্যাপ্টেন্সিরও কোনো ঘাটতি আছে, বা সেক্ষেত্রে হ্যাঁ শান্তর পার্সোনাল পারফরমেন্সটা একটা কনসার্নের বিষয়, এবং কিন্তু শান্ত যেই ক্যালিবারের প্লেয়ার, আমার কাছে মনে হয় না শান্তর ফর্মে ফিরতে খুব বেশি সময় লাগবে। দায়িত্ব দেওয়া বলতে আমরা এটাও বুঝতে পারি যে তিনি হয়তোবা ব্যাটিং অর্ডারে মিরাজকে আরেকটু উপরে যাচ্ছেন, যেহেতু ডানহাতি ব্যাটার, বা বোলিংয়ে আরেকটু বেশি দায়িত্ব নিলেন তিনি, যেহেতু 8-10 বছর ক্রিকেট খেলে ফেলেছেন অলরেডি, তারা সিনিয়র ক্রিকেটার, ফলে সেই জায়গাটাতে হয়তোবা তিনি দায়িত্ব একটু বেশি নিতেই পারেন। অধিনায়কত্বটা আপাতত শান্তর হাতেই থাকুক। অ্যাবসলিউটলি চমৎকার অনেকগুলো প্রশ্ন এবং মন্তব্য আমরা শুনলাম। আমাদের শোয়ের চেয়ে আজকের ফ্রি হিট সেগমেন্টটাই মনে হয় বেশি জোরদার হলো, দর্শকদের কন্ট্রিবিউশন এই জায়গায় অনেক দারুণ প্রশ্ন। অ্যাবসলিউটলি দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সপ্তাহে 4 দিন শুক্র শনি সোম বুধ দ্য ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হয়ে যাই। টি স্পোর্টসের পর্দায় সবসময় চোখটা আপনাকে রাখতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.